ব্রেস্ট ক্যান্সার আর জরায়ু মুখের ক্যান্সার, এই দুইটা শব্দ সম্পর্কে আমরা সবাই জানি না? জানি, শুনেছি। বাংলাদেশে ক্যান্সারের মৃত্যু এখন অনেক বেশি বেড়ে গেছে। আমরা যদি এখানে একটু খোঁজ নেই, আপনারা আমার সামনে যারা বসে আছেন তাদের মধ্যে প্রচুর মানুষ পাওয়া যাবে যার বাড়িতে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ ব্রেস্ট ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার আক্রান্ত আছে না? শুনেছেন না? শুনেছেন। বাংলাদেশে ক্যান্সার অনেক বেশি বেড়ে গেছে। মেয়েরা যে কারণে ক্যান্সারে আক্রান্ত হয় এবং মারা যায় তার মধ্যে বাংলাদেশে 1 নম্বর কারণ কি? ব্রেস্ট ক্যান্সার বা স্টোমাক ক্যান্সার। 2 নম্বরে আছে কি? জরায়ু মুখের ক্যান্সার। এটা খুব অ্যালার্মিং এবং আমাদের যেটা সবচেয়ে কঠিন ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এই যে আজকে এখানে কথা বলছি, সারাটা দিন কাটাবো, বিভিন্ন অফিসের কার্যক্রম করব, এই সারা দিনের মধ্যে জরায়ু মুখের ক্যান্সারে কিন্তু 16 থেকে 17 জন মহিলা মারা যাবে। এইটা আমাদের একটা হিসাব যে প্রতিদিন গড়ে 16 থেকে 17 জন মহিলা শুধুমাত্র জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এই মৃত্যুটা কি আমরা আসলে প্রিভেন্ট করতে পারি? মানে আমরা কি এই মৃত্যু প্রতিরোধ করতে পারবো? এটা কোনো সুযোগ আছে? আছে, সুযোগ আছে। দেখেন, জরায়ু ক্যান্সার যদি আগে ধরতে পারেন, আপনি একদম প্রথমেই যদি আপনি ধরতে পারেন যে আপনার জরায়ুতে অথবা ব্রেস্টে কোনো অসুবিধা আছে, তাহলে কিন্তু এই রোগ আগে থেকে চিকিৎসা করা সম্ভব। এবং চিকিৎসা করলে কি হবে? চিকিৎসা করলে এই সকল রোগী সুস্থ থাকা সম্ভব এবং এদের অনেক দিন ধরে বেঁচে থাকা এটা খুবই সম্ভব। এটার জন্য আমাদের কি করা দরকার? একেবারে ছোটবেলা থেকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন আসবে এই কথাই, নারীর প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য। এই যে আজকে আমরা এখানে একটা কি নিয়ে এসেছি, এটা কি? সবাই একটু জোরে বলি তো। আমরা সবাই এটা জানি, কিন্তু আমরা এই বিষয়টাতে সচেতন না। সচেতন না কি অর্থে? আমরা অনেক সময় আমাদের সদর উপজেলার ইউনো মহোদয় এখানে আছেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আছেন, অনেক সময় অনেক সালিশ আছে। কিছুক্ষণ আগে যেটা নিয়ে কথা হয়েছে যে মাইনর 2টা ছেলে মেয়ে 18 বছরের নিচে বয়সী, এইসব ছেলে মেয়ে বিয়ে হয়েছে কোথায়? চেয়ারম্যান মহোদয় বলেছেন যে নোটারি পাবলিক করে বিয়ে হয়েছে, বাল্য বিবাহ হয়েছে। কেন? বাবা মাকে ডাকলে দেখা যাবে কেন বিয়ে হয়েছে। যদি কেউ নিজেরা স্বেচ্ছায় বিয়ে করে তাহলে বাবা মা বলবে স্যার বাসায় রাখা যাচ্ছিল না, বিয়ে দিয়ে দিতে বাধ্য হয়েছি আমরা। এইরকম অসুবিধা। এবং 2 নাম্বার কোনো একটা কথা যে আমাদের একটা অতিমারি পার করেছি আমরা, করোনাকালীন একটা সময় পার করেছি। এই সময় দেখা গেছে যেসব ছেলেমেয়েরা স্কুলে যেতে পারেনি, বাড়িতে ছিল, তাদের মধ্যে একটা বিপুল সংখ্যক মেয়েদেরকে কিন্তু বিয়ে দিয়ে দিতে হয়েছে, কারণ বাড়িতে কনফাইন ছিল। এই কারণে এখন দেখা যায় বাংলাদেশে বাল্য বিবাহ মানে 18 নিচে বিয়ে 52%। এটা খুবই ভয়ঙ্কর একটা তথ্য। এবং এর মধ্যে 15 বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে 17% মেয়েদের। তাহলে এই যে যারা বাল্য বিবাহ হলো, হ্যাঁ, 18 নিচে বাচ্চা হচ্ছে, এখানে যারা আমার মা বোন যারা আছেন, হ্যাঁ, তারা তো সবাই এখন তো বুঝতে পারেন যে একটা মেয়ে যখন 15-16 বছর বয়সী থাকে, এই মেয়েটা কি ওই শ্বশুর বাড়িতে গিয়ে সামলানোর মতন মানসিক অবস্থা তার থাকে? আমি 28 বছর বয়সে বিয়ে করেছি, আমি জানি কিভাবে শ্বশুর বাড়ির একটা পুরো পরিবারকে সামলাতে হবে এবং সেখানে একটা অন্যরকম মানসিক প্রস্তুতি প্রয়োজন হয়। আপনার 13-14 বছরের মেয়েটাকে কি এরকম সম্ভব? 13-14 বছরের মেয়েটাকে আপনি কি করেছেন? সকালে দেরিতে ঘুম থেকে উঠেছে, তাকে বলেছেন, বারবার করে বলেছেন খাও খাও, খেয়ে দিয়ে স্কুলে যাও, সে যায়নি। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? আপনি যখন তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন তখন তাকে ওই বাড়িতে গিয়ে ওই বাড়ির 10-15 জন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। এটা কি ওর জন্য সহজ? সহজ না। এবং একই সাথে কি করতে হচ্ছে? তার শারীরিক একটা পরিবর্তন হচ্ছে, তার পুরো একটা পরিবর্তন হচ্ছে। এখন বাল্য বিবাহের সাথে এই ক্যান্সারের কি সম্পর্ক? জরায়ু মুখের ক্যান্সার কি দিয়ে হয়? এক ধরনের ভাইরাস দিয়ে হয়। ভাইরাস কিরকম? আপনাদের জ্বর হয় না, আমরা বলি না ভাইরাস জ্বর হয়েছে? জরায়ু মুখের ক্যান্সার যে ভাইরাস দিয়ে হয়, এটার অনেকগুলো ভাগ আছে, কিন্তু এটাও এক ধরনের ভাইরাস দিয়ে হয়। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাল্য বিবাহ। বাল্য বিবাহের কারণ, এটার অন্যতম একটা কারণ যে দীর্ঘ সময় ধরে সে মেয়েটা একটা একসাথে একজনের সাথে বসবাস করছে। অনেক সময় দেখা যায় বাল্য বিবাহ যার হয় তার কিন্তু একবার চেয়ারম্যান বলেছেন যে ওই মেয়েটাকে দেখা যাচ্ছে ওখান থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে তার আবার বিয়ে হচ্ছে না? এগুলো ঘটনা তো ঘটছে সমাজে এখন। তাহলে তার পার্টনার পরিবর্তন হচ্ছে, সঙ্গী পরিবর্তিত হচ্ছে। এটাও একটা অন্যতম কারণ এই জরায়ু মুখের ক্যান্সারের। তাহলে এটা একটা কারণ। বাল্য বিবাহ কিন্তু সব দিক দিয়ে তাহলে কি করছে? আমাদেরকে কি উপকার করছে না অপকার করছে? অপকার করছে।
সুতরাং এই বিষয়ে আমরা একটু সচেতন হব। আমরা সকলেই এইগুলো কথা জানি, প্ল্যাকার্ডে লেখা আছে, কিন্তু আমরা যখন নিজেদের জীবনে, নিজের পরিবারে, আমাদের এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আছে, ওনাদের পক্ষে কি সবার বাড়িতে বাড়িতে গিয়ে বাল্যবিবাহ ঠেকানো সম্ভব? আপনি যদি নিজের পরিবার থেকে সচেতন হন, না হন, বিশেষ করে আপনি যখন মা, আপনাকেই তো বুঝতে হবে আপনার মেয়েটা কি বিপদের মধ্যে গিয়ে পড়বে। তাহলে আপনার জায়গা থেকে সবার আগে আপনাকে প্রতিবাদ করে তুলতে হবে, নাকি আমি ভুল বললাম? আপনাকেই আগে সচেতন হতে হবে যে না, 18 বছরের আগে মেয়েটাকে বিয়ে দেবো না, ঠিক মতো তাকে পড়ালেখাটা শেখাবো, তাকে স্বাবলম্বী করে তুলবো। কিভাবে ঠেকানো সম্ভব? ব্রেস্ট ক্যান্সার আমি বলেছি বাংলাদেশে নারীদের মৃত্যুর 1 নম্বর, ক্যান্সারের মৃত্যুর 1 নম্বর কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এটা আমরা খুব সহজভাবে প্রথম দিকেই শনাক্ত করতে পারি। নিয়মিত কি করতে হবে? আপনার বয়স যখন 20 বছর হয়ে গেছে, এখানে সবারই বয়স, বেশিরভাগেরই বয়স 20-এর উপরে হয়ে গেছে, 20 থেকে 50, যখন 20 বছর হয়ে গেছে তখন আপনি বাড়িতে নিয়মিত নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করতে পারবেন। এটা খুব সহজ একটা পরীক্ষা, এটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, শুধু জানতে হবে, তাই না? কিভাবে পরীক্ষা করবেন? আয়নার সামনে দাঁড়িয়ে, গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রেস্টে হাত দিয়ে দেখতে হবে যে সেখানে কোনো চাকা আছে কিনা বা গুটি আছে কিনা। বুঝতে পেরেছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? কারণ ব্রেস্ট ক্যান্সারের অন্যতম লক্ষণ হচ্ছে প্রথমে চাকা বা গুটি দেখা যায়। অনেক সময় মাসিকের আগে একটু দলা দলা মতো অনুভব হয়, ব্যথা অনুভব হয়, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আবার আপনি যখন মনে করেন যে কোনো ব্রেস্টে যদি চাকা বা গুটি পেয়ে গেলেন, সাথে সাথে আপনি ভয় পেয়ে একদম দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে, এত আলোচনা হয়। বিষয়টা এরকমও না, সব গুটি কিন্তু ক্যান্সার নয়। তখন আপনি কোথায় যাবেন? এটাই তো আপনার জিজ্ঞাসা, যে আমি জানার অভাবেই কিন্তু আমি হয়তো, আমার পরিচিত একদম সচেতন মানুষ আছে যাদের সাথে আমার পরিচয় আছে, তারা হয়তো 2 মাস আগে গুটি টের পেয়েছে, কিন্তু এই 2 মাস কোথায় যাব, একটু লজ্জাও বোধ হয়, এইটা কোন ডাক্তারকে দেখাবো, দেখানোর জন্য পুরুষ ডাক্তার দেখবেন নাকি মহিলা ডাক্তার দেখবেন, এই সকল চিন্তা করে কি করে, এটা লুকিয়ে ফেলে, তাই না? এখন একটু সিচুয়েশন ভালো, কিন্তু এটা কিন্তু হয়, আমাদের পরিচিতই আছে শিক্ষিত মানুষ, কিন্তু এটা নিয়ে তারা উদাসীন। কি করতে হবে আমাদের? আমরা তো সবাই এখানে জেলা সদরের মানুষ, তাই না? পোড়াহাটি থেকে জেলা সদর হাসপাতাল কি খুব বেশি দূরে? খুব বেশি দূর নয়। জেলা সদর হাসপাতালে একটা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের জন্য আলাদা একটা রুম আছে, একটা ডেডিকেটেড একজন চিকিৎসক আছে, একজন সার্জারি বিশেষজ্ঞ আছে। আপনি সেখানে যাবেন, উনি দেখে এটা নিশ্চিত করবেন যে এটা আসলে টিউমার নাকি নয়। এটা কি খুব কঠিন কাজ? কঠিন কাজ নয়। আর একটা জিনিস চিন্তা করতে হবে, আপনার যখন অসুখ, আপনি যদি অসুস্থ হন, আমি বলছি প্রতিদিন 16 থেকে 17 জন রোগে মারা যাচ্ছে। আমাদের এই এত এত কোটি কোটি মানুষের দেশে 16-17 কি অল্প সংখ্যা না? বেশি মানুষ না? বলেন দেখি, বেশি মানুষ না। কিন্তু মনে করেন আমি যদি আজকে আক্রান্ত হই, আমার পরিবারের 7 জন মানুষের জন্য আমি কিন্তু একটা শুধু সংখ্যা নই। আজকে যদি আমার সামনে উনি আক্রান্ত হন, ওনার পরিবারের সকলের কাছে উনি শুধু একটা সংখ্যা নন, ওনার চিকিৎসা হবে, ওনার কারণে ওনার ছেলে মেয়ে, ওনাকে ঘিরে যারা বড় হচ্ছে, যাদেরকে জীবন চালাতে হচ্ছে, তারা কিন্তু কি হবে, সকল সুবিধা থেকে বঞ্চিত হবে। এরপরে কি হবে, ওনার চিকিৎসা করানোর জন্য দেরিতে যদি ধরা হয়, ওনার চিকিৎসা করানোর জন্য একটা বড় খরচ হবে। এই অর্থনৈতিক বার্ডেনটাও ওনার পরিবার, আলটিমেটলি কি হবে, ওই পরিবারটা পথে বসে যাবে। এবং শেষে দেখা যাবে যদি রোগটা দেরিতে ধরা হয়, তাহলে উনি অসময়ে মৃত্যুবরণ করেছেন, তাহলে ওনার পরিবারের জন্য উনি 100% ভাগ। আমার কাছে হয়তো একটা সংখ্যা, কিন্তু যে পরিবারে একজন আক্রান্ত, তার কাছে কিন্তু এটা 100% ভাগই লস। তাকে আমি ভুল বলছি? এটাই ঠিক।